তাদের ওপর হামলা, সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনায় এবার নিজেদের অবস্থান পরিষ্কার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সে সঙ্গে আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনার নিন্দাও জানিয়েছে বাইডেন প্রশাসন। আরও জানাচ্ছেন এসআই রাজ। কোটা সংস্কারের দাবিতে গত ৩০ জুন থেকে আন্দোলন শুরু করেন সাধারণ শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ওই আন্দোলনে একে একে যোগ দেয় দেশের প্রায় সকল বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা। এমনকি মাঠে নেমে পড়েন স্কুলের ছাত্রছাত্রীরাও। এক পর্যায়ে আন্দোলনের পরিধি বাড়লে তাদের উপর হামলা করে ছাত্রলীগ। এতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ ওই আন্দোলন রূপ নেয় সহিংসতায়। এদিকে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। শান্তি বজায় রাখতে ও উত্তেজনা কমাতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে দেশটি। বাংলাদেশের ঘটনা যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে উল্লেখ করে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভকে তারা সমর্থন করেন। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এদিন তিনি বলেন, আমরা চাই বাংলাদেশের জনগণ তাদের মৌলিক স্বাধীনতা প্রয়োগ করতে পারুক। এছাড়া ঢাকায় অবস্থানরত মার্কিন কর্মীদের নিরাপত্তা নিয়েও কথা বলেন তিনি। ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন এবং তাদের উপর হামলা সহিংসতার জেরে সৃষ্ট পরিস্থিতির বিষয়ে জানতে চান। তিনি বলেন, আপনি ভ্রমণের জন্য বাংলাদেশকে লেভেল 4-এর সবচেয়ে বিপজ্জনক অঞ্চল বলে ঘোষণা করেছেন। ক্ষমতাসীন সরকারের দেখামাত্র গুলি চালানোর আদেশের কারণে ব্যাপক নৃশংসতা ঘটছে। মৃতের সংখ্যা ইতোমধ্যে 200 ছাড়িয়েছে। ছাত্ররা শান্তিপূর্ণ বিক্ষোভ করেছে। নিরীহ ছাত্র ও জাতিকে এই সরকারের হাত থেকে বাঁচাতে যুক্তরাষ্ট্র কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেবে কি? You declared Bangladesh a level 4 most danger zone for traveling. Mass atrocity are occurring under the regime's shoot-on-sight order, with the death toll surpassing 200. Students are carrying out peaceful protests. What specific steps is the U.S. going to take to rescue the innocent student and the nation from the brutal regime? জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, প্রথমত আমরা আবারও বাংলাদেশের চলমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আমাদের উদ্বেগ স্পষ্ট করেছি। ঢাকায় আমাদের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সমস্ত বিকল্প অনুসন্ধানের বিষয়েও আমরা জানিয়েছি। আমরা ঢাকাস্থ মার্কিন দূতাবাসে অজরুরি কর্মীদের ও পরিবারের সদস্যদের স্বেচ্ছায় প্রস্থান করার অনুমতি দিয়েছি। So, first of all, again, we have made clear our concerns about the ongoing security situation in Bangladesh. We announced the other day that we are exploring all options to ensure the safety of our personnel in Dhaka. We authorized